এই যে নতুন বউ, তোমার রেট কত? মানে মানে আমার বন্ধু লাগে আমি তোর সাথে বসে দিতে চাই, এর বিনিময়ে তোর কয় টাকা লাগবে? দেখুন, আপনি আমাকে যেরকম মেয়ে ভাবতেছেন আমি কিন্তু ওইরকম মেয়ে না। 1 লাখ দিব। মানে আপনি কি সত্যিই দিবেন? হ্যাঁ, টাকা তো দিবই, সেই সাথে এমন মজা দিব আমাকে তুই সারা জীবন মনে রাখবি। কিন্তু আমার স্বামী যদি জানতে পারে তখন তো বড় ধরনের সমস্যা হয়ে যাবে। ও কিছু জানতে পারবে না, তাছাড়া ওর যা মেশিন, ওই মেশিন নিয়ে আজ যদি তুই খেলিস তুই মজা পাবি না। একেবারে ছোট মেশিন, তাই তুই আমারটা নিয়ে খেলা শুরু কর, টাকাও পাবি আবার অনেক মজা। তা না হয় বুঝলাম, কিন্তু ওর মেশিন ছোট সেটা আপনি বুঝলেন কিভাবে? আরে তোমার স্বামী আমার বন্ধু না, ওরটা কত বড় আর ওর দম কতখানি সেটা আমার ভালো করে জানা আছে। কত কথা বল, আমি এখন যা চাচ্ছি সেটা পাবো কিনা সেটা বল। না মানে ভাইয়া, আমি যে একেবারে চাচ্ছিলাম ব্যাপারটা তেমন না, কিন্তু আজকে তো আমাকে আপনার বন্ধু চাহিদা পূরণ করতে হবে। দুজন পুরুষের সাথে আমি কেমনি কি করি বলেন? আগে না হয় আপনার বন্ধুকে খুশি করি, তারপর বাথরুমে যখন যাব বাথরুমেই আপনাকে খুশি করব। আর ধুর, বাথরুমে কি কেউ এসব করে? আর আমি কোনো খাওয়া মালকে খাই না, আমি চাই একদম টাটকা ফ্রেশ মাল, যাকে দেখলেই খেতে ইচ্ছে। তুই আমাকে বল, তুই এখন কি আমাকে দিবি নাকি আমি চলে যাবো? ঠিক আছে ভাইয়া, নেন, তাড়াতাড়ি শুরু করে দেন। আরে এটা তো গভীর সমুদ্র, তার মানে আমার আগে অনেকেই এই সমুদ্রে মাছ ধরেছে, তাই না? না ভাইয়া, আপনি প্রথম। সেটা তো মনেই হচ্ছে না। আমি কি আপনাকে খুশি করতে পেরেছি ভাইয়া? মোটামুটি। মোটামুটি কেন? আপনি যেভাবে চাইলেন আমি তো সেভাবেই দিলাম, সামনে পিছনে নিচে উপরে যেভাবে চাইলেন সেভাবেই তো দিলাম। তবে এসব কথা কেন বলতেছেন? বলতেছি একটা কারণে, আমার মনে হয় তোমার ওই সমুদ্রে আগেও অনেকেই মাছ ধরেছে, এজন্য সমুদ্রের তলায় খুঁজে পাচ্ছি না। ভাইয়া কি যে বলেন না আপনি, আমি এর আগে কাউকে সমুদ্রের কাছে আসতে দিইনি। ওইসব ভাওতাবাজি তোমার স্বামীকে দেখাইও, আমাকে দেখাইও না। আজ পর্যন্ত কয়েক সময়ের সমুদ্রে মাছ চাষ করেছি, বিবাহিত অবিবাহিত ডিভোর্সি মেয়েদেরও সমুদ্রে আমার মাছ ধরার অভিজ্ঞতা আছে, তাই আমাকে শেখাইতে আসো না। আমি পাকা খেলোয়াড়, আমি বুঝি কোনটা আগে চাষ হয়েছে কোনটা পরে। আরে ভাই, আপনি যাচ্ছেন কোথায়? আমার টাকা না তো দিয়ে যান। টাকা না দিয়ে আপনি কই যাইতেছেন? কিসের টাকা? কিসের মানে? আপনি যে আমাকে আদর করলেন তার টাকা? তোকে আদর করে তো কোনো মজাই পাই নাই, খাওয়া মালকে আদর করে কি মজা পাওয়া যায় বল? আর যদি তুই ইনটেক মাল হইতি তাহলে টাকা পয়সা যা লাগে দিয়ে তোকে রোজ আদর করে দেখি। তার মানে কি আমি টাকা পাবো না? না, এখন তুই ওই টাকা চিন্তা বাদ দে, এখন তুই আমার বন্ধুকে কিভাবে খুশি করবি ওইটা ভাবে। বিয়ের আগে কেন যে মাস্টার মশাইকে সমুদ্রে মাছ ধরতে দিছিলাম, আজ যদি তাকে মাছ ধরতে না দিতাম তবে এই ছেলেটা আমাকে কত টাকা দিত। ধর, কি হয়েছে শোনাবো? কারে মাছ ধরতে দিছো? আরে না, মা বলতেছিল তুমি যখন আমাদের ওখানে যাবে তখন পুকুরে তোমাকে দিয়ে মাছ চাষ করাবে, এটাই বলছিলাম। না না বাবা, আমি পুকুরে নেমে মাছ চাষ করতে পারবো না। মেশিন ছোট হলে তো এমনই হয়। কি বললে? এসব কথা বাদ দাও, তার আগে এটা বলো, আমার কাছে আসতে তো লেট করলে কেন? ওই যে আমার বন্ধু রতন আছে না, ওই একটু আমার মাজারে পাঠাইছিল, কইলো হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসতে। আর এইদিকে এসে আমাকে দোয়া দিয়েছে। ও, ও কি তোমার সাথেও দেখা করছে? শুধু দেখাই করেনি, আরো অনেক কিছু আমারে দিয়ে গেছে সে। কি দিছে? তেমন কিছু না, কলা খাইতে দিয়েছিল। খাইছো? হ্যাঁ, ভালো করে খেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। কেন? পচা কলা ছিল নাকি? না, কলা বড় আর ভালোই ছিল, তবে স্বাদ লাগেনি। আজকাল কলা এমনই বেরিয়েছে, ফরমালিন দিয়ে পাকানো সব। সেটা যাই হোক, ওটা বাদ দাও, তোমারটা বের করো না। আরে দাঁড়াও দাঁড়াও, কি বের করবো? বুঝতেছো না? কিন্তু তাই বলে এইভাবে? তোমার মেশিন ছোট নাকি? দেখাতে ভয় পাচ্ছ? আরে বাবা না না, আমার মেশিন ছোট হতে যাবে কেন? নাও তুমি শুয়ে পড়ো, আমি শুরু করছি। ওরে বাবা, এটা তো মানুষের মেশিন, এটা ঘোড়ার মেশিন। আর তোমার বন্ধু? কি আমার বন্ধু? কিছু না, আদর করো আমায়, আরো জোরে জোরে করো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন।
আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।